সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমার চ্যানেলে আছেন বা আমার গ্রুপে আছেন তারা কিন্তু আমরা সবাই মোটামুটি ট্রেডিং এর সাথে ইনভলভড। তো আজকে আমি ট্রেডিং রিলেটেড কিছু কথা বলব, সিক্রেট কথা বলব যেগুলো যদি আপনারা মেইনটেইন করতে পারেন ট্রেডিং থেকে প্রফিট করা খুব ইজি হয়ে যাবে। একদম ইজি হয়ে যাবে। তো তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আমি সকালবেলা সেশন করছি আমার ফ্রি ভিআইপি গ্রুপে এবং সেটা প্রফিটও শেয়ার করছি। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আজকে প্রফিট আমার কত। দেন আমি আপনাদেরকে পরে যে স্ট্র্যাটেজি গুলো শিখাবো, জাস্ট ২ টি স্ট্র্যাটেজি শিখাবো। ২ টি স্ট্র্যাটেজি যদি আপনারা ফোকাস করতে পারেন, ফলো করতে পারেন, প্রতিদিন আপনাদের ব্যালেন্স যাই হোক না কেন, প্রতিদিন ব্যালেন্সের ১০ থেকে ২০% প্রফিট করা আপনাদের কোনো ব্যাপারই না, একদম ইজি 100%। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি আমার প্রফিটটা দেখাই আপনাদের। এই হচ্ছে আমার আজকের প্রফিট। সকালবেলা আমি সেশন করছি, সকালবেলা সেশন প্রফিট এবং আমি যে গ্রুপটাতে সিগন্যাল দিছি জাস্ট আপনাদেরকে একটু দেখাই। দেখেন এটা আমার ভিআইপি গ্রুপ। এখানে আমি মানে অলমোস্ট ৮ টা সিগনাল দিছি। ৮ টা সিগনালের মধ্যে জাস্ট ১ টা সিগনাল এমটিজি ব্যবহার করছি। আর বাকি যে সিগনালগুলো আছে সবটি 100% ডিপ শিওর শট। কোনো লস নাই, কোনো লস নাই। একদম আপনারা যদি দেখেন কোনো লস নাই। তো আপনারা যারা আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তারা জানেন যে আমি প্রতিদিন এগুলো ফ্রি গ্রুপে শেয়ার করি। কিন্তু দেখেন ফ্রি গ্রুপে শেয়ারগুলো আমি যা শেয়ার করছি ফ্রি গ্রুপে মেম্বাররা কি পরিমাণ প্রফিট করতেছে এবং আমি একটু আগে যে গ্রুপে দেখলাম আমার কত ডলার প্রফিট। তো এখানে আপনারা যা দেখতে পারেন যে আমার কোনো ভিআইপি গ্রুপ একরকম হয়, ফ্রি গ্রুপ একরকম হয়, বিষয়টা এমন না। আমি প্রতিদিন লাইভ ক্লাস করাই। আপনারা চাইলে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। লাইভ ক্লাস শিখার পাশাপাশি, ট্রেডিং শিখার পাশাপাশি প্রতিদিন লাইভ সিগন্যাল নিয়ে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। তো চলেন কথা না বাড়ায় আমরা যে স্ট্র্যাটেজিগুলো শিখাইতে চাইছি আপনাদের, ওই ২ টি স্ট্র্যাটেজি শিখাই। জাস্ট ওই ২ টি স্ট্র্যাটেজি যদি আপনারা প্রপার ভাবে শিখতে পারেন, আপনাদের আর পিছু ফিরে তাকাতে হবে না। আমরা যে স্ট্র্যাটেজিটা শিখবো সেটা হচ্ছে কি আমি আপনাদের স্ট্র্যাটেজি শিখানোর আগে ২ টা কথা বলি। আপনি যত বেশি স্ট্র্যাটেজি শিখবেন, যত বেশি মার্কেটে ইন্ডিকেটর ব্যবহার করবেন, তত বেশি সবকিছু হিজিবিজি হয়ে যাবে। হিজিবিজি বলতে কি? মানে আপনি স্ট্র্যাটেজি জানেন একটা, দেখা যাচ্ছে আপনি সাপোর্ট লাইন জানেন, ট্রেন্ড লাইন জানেন, সবকিছু জানেন। ফর এক্সাম্পল এইখানে হচ্ছে একটা ট্রেন্ড লাইন, আপনাকে বোঝানোর জন্য এটা হচ্ছে একটা ট্রেন্ড লাইন, এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন। তো তখন আপনি চিন্তা করবেন কি আপনার স্ট্র্যাটেজি কিন্তু ২ টা জানেন। একটা ট্রেন্ড চিনেন, একটা সাপোর্ট বুঝেন। এখন কথা হচ্ছে এই ট্রেন্ড কিন্তু আপনাকে বলতেছে ডাউন ডিরেকশন এ ট্রেড করার জন্য। ফর এক্সাম্পল আবার এই সাপোর্ট লাইনটা বলতেছে আপনাকে আপ ডিরেকশন এ ট্রেড করার জন্য। তখন আপনি কি করবেন? কনফিউশন হয়ে যাবেন যে কোন দিকে ট্রেড করব। ট্রেডটা মিসিং করে ফেলবেন। এইজন্য আপনারা ফোকাস করবেন যেকোনো একটা স্ট্র্যাটেজি সেটা সাপোর্ট লাইন হোক, ট্রেন্ড লাইন হোক বা ইন্ডিকেটর হোক, যেটাই হোক না কেন বা কালার প্যাটার্ন হোক, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, যেটাই হোক আপনার একটা স্ট্র্যাটেজি প্রপারভাবে শেয়ার করবেন। তো আমি আপনাদের কাছে আমি যে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি মূলত সবসময় ট্রেন্ড ট্রেড পছন্দ করি। ট্রেন্ডি ট্রেড পছন্দ করি। সেটা হচ্ছে কি মার্কেটের ট্রেন্ড যেদিকে, মার্কেটের ট্রেন্ড যেদিকে আমি ওই দিকে ট্রেড করতে একদম পছন্দ করি। অলমোস্ট ওই দিকে ট্রেড করতে পছন্দ করি। তো দেখেন আমি আপনাদেরকে একটু মার্কেটের ট্রেন্ড দেখাই। সেটা হচ্ছে দেখেন এই যে মার্কেট এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে মার্কেটের ট্রেন্ড। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। এটা কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট। দেখেন, তাহলে আমি ওখান থেকে মার্কেট যদি চেঞ্জ করি আপনাদেরকে দেখানোর জন্য একটা ভালো মার্কেটে যাই। এটা কি দেখেন, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেট এরকমভাবে কি করতেছে? ডাউন ট্রেন্ড মার্কেট ডাউন দিকে আসতেছে। তো আপনি যদি ডাউন ট্রেন্ড মার্কেট বুঝেন, এভাবে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করেন, তাহলে আপনি কিন্তু কি করবেন? এখান থেকে ট্রেড নিবেন উইন, এখান থেকে ট্রেড নিবেন উইন, এখান থেকে ট্রেড নিবেন উইন, এখান থেকে ট্রেড নিবেন, এখান থেকে ট্রেড নিবেন উইন। আরেকটা কথা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট যে মজার বিষয়টা হচ্ছে, যখন আপনি দেখবেন যে এরকম কোনো ডাউন ট্রেন্ড আপনি পেয়ে গেছেন, এই যে এরকম কোনো ডাউন ট্রেন্ড পেয়ে গেছেন, এই যে এরকম মানে ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল, ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল। তখন আপনারা কি করবেন? তখন আপনারা শুধু ক্যান্ডেল যেদিকে যাচ্ছে, মার্কেট ওইদিকে যাবেন। ফর এক্সাম্পল মাঝে, মাঝে ২-১ টা এমটিজি লাগতে পারে। কিন্তু ট্রেড কিন্তু উইন হয়ে যাবে। আপনি মনে করেন এই যে এই পর্যন্ত মার্কেট দেখলেন। এই পর্যন্ত দেখার পর যদি আপনি এখান থেকে ট্রেড নেওয়া শুরু করেন, ব্যাক টু ব্যাক ৪ টা ট্রেড প্রফিট, ১ টা ট্রেড লস, পরবর্তীতে এমটিজি নিলে ওইটা উইন। পরে আবার এখানে দেখলেন ৫ টা ৬ টা রেড ক্যান্ডেল ব্যাক টু ব্যাক। তারপর আপনি এখান থেকে কি করলেন? আপনি আবার এখান থেকে ডান ডিরেকশন এ ট্রেড করা শুরু করলেন। ব্যাক টু ব্যাক প্রফিট হয়তোবা এমটিজির জায়গায় ১ টা এমটিজি লস। এরকম যখন ১ টা এমটিজি লস হবে পরবর্তীতে আর কখনো ট্রেড করবেন না। আরেকটা কথা মনে রাখবেন মার্কেটে এই যে সবচাইতে মোস্ট ইম্পোর্টেন্ট, যখন দেখবেন যে এরকম একটা স্পিনিং টপ ক্যান্ডেল দিছে অপোজিট কালার তখন ট্রেড এভয়েড করবেন। এখন ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল দিয়ে শেষে এরকম একটা স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করছে। সেক্ষেত্রে আপনারা ট্রেড করবেন না, এমটিজিও নিবেন না, কিচ্ছু নিবেন না। ট্রেড এভয়েড করবেন। স্পিনিং টপ মানে হচ্ছে মার্কেটকে মানে কন্টিনিউ অন্য ডিরেকশনে মুভ করানো। মানে রিভার্সাল করা, মার্কেট রিভার্সাল করে এই স্পিনিং টপ ক্যান্ডেল। এরকম শুধু এখানে না, আমি যদি আরো দেখি যে কোনো আপট্রেন্ড মার্কেটে যদি কোনো স্পিনিং টপ পাই, আপনা আপনাদেরকে দেখানোর জন্য, দেখবেন মার্কেট চেঞ্জ করে ফেলছে।
আচ্ছা যাই হোক এখন হয়তো দেখা যাচ্ছে না। তো আমি যেটা বলতেছিলাম আপনারা সবসময় কি করবেন? ট্রেন্ডের সাথে ট্রেড করবেন। একদম ট্রেন্ড। মোট কথা মার্কেট যেদিকে যাচ্ছে আপনি কিছু বোঝেন বা না বোঝেন, মার্কেট যেদিকে যাবে আপনারাও ওইদিকে যাবেন। এখন দেখেন কথা হচ্ছে যেটা আমি বোঝাতে চাইছিলাম, এই যে মার্কেট কিন্তু কতগুলো গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। মার্কেট কি এখানে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো এখন মার্কেট ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল তৈরি করার পরে এখন রেড ক্যান্ডেল তৈরি করছে। তো মার্কেটের এখন কি টার্গেট? মার্কেট এখন আপ ডাউন ডিরেকশন আসবে। কারণ কি শুধু মার্কেট যেদিকে যাচ্ছে ব্যাক টু ব্যাক ওইদিকেই যাচ্ছে। এখন কোনো কারণবশত রানিং ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল না হয়, রেড ক্যান্ডেল না হয়, পরবর্তী ক্যান্ডেল কিন্তু একটা রেড ক্যান্ডেল হবে। তো এটা হচ্ছে মার্কেটের সাইকোলজি, স্ট্র্যাটেজি। আমি এটা আপনাদেরকে যতক্ষণ বুঝাইলাম, এই যে মার্কেট দেখেন আমার এখানে আবার একটা রেজিস্ট্যান্স লাইনও ছিল। তো মার্কেট কি করছে? রেজিস্ট্যান্স লাইনটাতে যায় এখানে টাচ করার পর মার্কেট এখান থেকে রিভার্সাল নিয়ে নিচেও চলে আসছে। তো আমি বুঝলাম কি করে এটা এখানে রেজিস্ট্যান্স লাইন ছিল? যখন আপনারা দেখবেন আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড করব। তো ট্রেডটা শেষ হোক আমি আপনাকে একটা জিনিস বোঝাই। যখন আচ্ছা আমি ট্রেড নিয়ে নিই। যখন আপনারা দেখবেন এরকমভাবে মার্কেট চলতেছে তখন আপনি এই বরাবর একটা লাইন টানবেন। এই বরাবর একটা লাইন টানবেন। পরবর্তীতে যখন মার্কেট এই দিকে আবার যাবে, তখন এখান থেকে আপনি ডাউন ডিরেকশন ট্রেড করবেন। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইনের পাওয়ার বা রেজিস্ট্যান্স লাইন। এবং যখন আপনি দেখবেন যে মার্কেট এরকমভাবে এরকমভাবে চলতেছে, ফর এক্সাম্পল এরকমভাবে চলতেছে, তখন আপনি কি করবেন? এরকমভাবে একটা ট্রেন লাইন ড্র করবেন। এরকমভাবে ট্রেন লাইন ড্র করার পর আপনি এই যে মার্কেট এখান থেকে ট্রেড নিবেন ডাউনে, এখান থেকে ট্রেড নিবেন ডাউনে, এখান থেকে ট্রেড নিবেন ডাউনে, এই ট্রেডগুলো উইন হয়ে যাবে। এটা হচ্ছে ট্রেন্ডের পাওয়ার বা ট্রেন লাইনের পাওয়ার। তো আশা করি আপনারা যে ট্রেন লাইন কিভাবে ড্র করতে হয় এটা আপনারা বুঝেন বা জানেন। তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাকে আমি দেখাই দেব যে ট্রেন লাইন কিভাবে ড্র করতে হয়। তো আমি আপনাদেরকে অলমোস্ট ছোট করে শর্ট করে একটা ট্রেন লাইন দেখাবো। এখান থেকে যদি আমি একটা ট্রেন লাইন নিই, আপনাদেরকে দেখাই। আচ্ছা ট্রেন লাইন নিছি। তো ট্রেন লাইন নিলাম আমি এখান থেকে ড্র করব কোথায়? এইখানে। এই বরাবর যদি আমি এটা ড্র করি, এই বরাবর যদি ড্র করি বা এই বরাবর যদি ড্র করি দেখেন। খালি জাস্ট দেখতে থাকেন ট্রেন লাইনটা কোন পর্যন্ত যায়। তো এই দেখেন এই ট্রেডটা কিন্তু আমার উইন হয়ে গেছে। আমি দেখানোর জন্য আপনাকে দেখাইতে পারি ওই যে ট্রেডটা কিন্তু আমার উইন হয়ে গেছে। তো ওই ট্রেডটা কিন্তু আমার উইন হয়ে গেছে। তো দেখেন এই যে ট্রেন লাইন আমি একটা ড্র করছি, মার্কেট কি করছে? মার্কেটের মুভমেন্ট যদি আমি দেখতে চাই, এই যে বরাবর থেকে এখান থেকে ট্রেন লাইন শুরু হইছে। তো এই জায়গায় টাচ করছে, এই জায়গায় টাচ করছে, এই জায়গায় টাচ করছে। যখন এরকমভাবে টাচ করছে, তখন কিন্তু আপনারা এখান থেকে ট্রেড করতে পারতেন বা প্রফিট করতে পারতেন এখান থেকে। তো আমি যেটা আপনাদেরকে শেখাতে চাচ্ছি মোস্ট ইম্পোর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনারা আর কিছু বোঝেন বা না বুঝেন জাস্ট ট্রেন্ডটা ফলো করেন। মার্কেট কোন ট্রেন্ডে চলতেছে এই ট্রেন্ডটা ফলো করেন। এখান থেকেই আপনারা ইজিলি প্রফিট করতে পারবেন। মানে ট্রেড লাইন ফলো করে যদি ১০ টা ট্রেড নেন হয়তো ২-১ টা ট্রেডে এমপিজি লাগবে কিন্তু মেক্সিমাম আপনার ৭ থেকে ৮ টা ট্রেড উইনে থাকবে। তো আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে কালার প্যাটার্ন। তো কালার প্যাটার্নটা আমি আপনাদেরকে শিখাই যে কালার প্যাটার্নটা কিভাবে কাজ করে। কিছু কালার প্যাটার্ন আছে আপনি চাইলে সেখানে 100% ব্যালেন্স ইউজ করতে পারবেন। এক কথায় 100% ব্যালেন্স ইউজ করতে পারবেন সেখানে। তো দেখেন এই যে মার্কেটটা চলতেছে রানিং ক্যান্ডেলটা যদি রেড হয়, রানিং ক্যান্ডেল যদি রেড হয়, পরবর্তী ক্যান্ডেল রে আপ হবে মানে গ্রিন হবে। কেন হবে? কারণ এখানে একটা কালার প্যাটার্ন তৈরি করে ফেলবে। যদি রানিং ক্যান্ডেল রেড হয়, আর যদি রানিং ক্যান্ডেল রেড না হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল কি হবে সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। কিন্তু মার্কেটে যদি রানিং ক্যান্ডেলটা রেড হয়, আমি আবার বলতেছি রানিং ক্যান্ডেলটা যদি রেড হয়, পরবর্তী ক্যান্ডেল আমরা আপ ডিরেকশন এ ট্রেড করব। আপ ডিরেকশন এ ট্রেড করব কেন? এই যে একটা দেখেন এখানে একটা ছোট্ট একটা কালার প্যাটার্ন চলতেছে। এই যে কালার প্যাটার্নটা চলতেছে, এই কালার প্যাটার্নটা কিন্তু আমি মার্কেটে আইসাই বুঝে ফেলছি যে এখানে একটা কালার প্যাটার্ন চলতেছে। সো দেখি আমরা এই মার্কেটে এটা যদি রেড ক্যান্ডেল হয় পরবর্তীতে একটা আপ ডিরেকশন এ ট্রেড করব। আর আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা এটাও দেখব। একটু অপেক্ষা করি। আচ্ছা এখান থেকে আমরা আপ ডিরেকশন এ একটা ট্রেড নিয়ে নিচ্ছি। তো দেখি এই ট্রেডটা উইন হয় কিনা। এখন কথা হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি, সাইকোলজি যেমনটাই বলেন, মার্কেটে আপনাকে অনেক মানুষ বলে যে এটা বায়ার জোন, সেলার জোন। এখান থেকে এতগুলা ট্রেডার অ্যাক্টিভ হইতেছে, এখান থেকে এতগুলা বায়ার অ্যাক্টিভ হইতেছে। এগুলা ভুয়া। এগুলোর কথায় কান দিবেন না। কারণ কি? মার্কেটে একটা ক্যান্ডেল দেখলে বোঝা যায় একটা মার্কেটে কি পরিমাণ বায়ার সেলারের প্রেশার আছে। এটা হয়তো বোঝা যায় যে এই মার্কেটে কার অধীনে আছে এখন, বায়ারের অধীনে না সেলারের অধীনে। কিন্তু এটা বোঝার সাধ্য নাই যেখানে কয়জন বায়ার আছে, কয়জন সেলার আছে। এটা কেউ বলতে পারবে না যে এখানে কয়জন বায়ার আছে বা কয়জন সেলার আছে এই কথাটা কেউ বলতে পারবে না। সুতরাং আপনারা যে হিবিজিবি করে প্যাঁচায় যারা কথাবার্তা বলে, প্যাঁচায় আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে তাদের থেকে দূরে থাকেন। এট লিস্ট তাদের থেকে দূরে থাকেন। সিম্পল কিছু নলেজ যেগুলো আমাদের মাথায় ঢুকবে, আমরা এপ্লাই করতে পারবো মার্কেটে, ওই জিনিসগুলো জাস্ট এপ্লাই করেন মার্কেটে। যাতে করে আমরা প্রফিট করতে পারি। আর কিছু চাই হোক বা না হোক,
যাতে করে আমরা মোটামুটি প্রফিট করতে পারি। এরকম কিছু জিনিস স্ট্র্যাটেজি এপ্লাই করেন। তো দেখেন আমি আপনাদেরকে কি বলছিলাম যে মার্কেটে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। এখন কথা হচ্ছে এটা কিন্তু আমার স্ক্রিন রেকর্ড করতেছি। স্ক্রিন রেকর্ড এরকম করা যায় না। এগুলো পরবর্তীতে কিন্তু করা যায় না। তো এই যে স্ক্রিন রেকর্ডটা আমি করতেছি, আমি তো আর ওই ল্যাপটপে বইসা দেখাইতেছি না যে এই ক্যান্ডেলের পরে পরবর্তীতে মার্কেটে এই ক্যান্ডেল হবে। এরকমটা আমি কখনোই করি না। লাইভ ক্লাসেও করি না এবং ভিডিওতেও করি না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি শিখাতে চাচ্ছি। আপনারা অবশ্যই এই যে রানিং ক্যান্ডেল আবার রেড হবে দেখেন। আপনারা অবশ্যই এই ২ টা স্ট্র্যাটেজি শেখার চেষ্টা করেন। যেখানে দেখবেন কালার প্যাটার্ন হইতেছে রেড, গ্রিন সেখানে আপনারা এই কালার প্যাটার্নের সাথে তাল মিলায়ে ট্রেড করেন। আবার যেখানে দেখতেছেন যে ডাবল কালার প্যাটার্ন, ট্রিপল কালার প্যাটার্ন এগুলো দেইখা এদের সাথে ম্যাচিং করে আপনারা ট্রেড করেন। ট্রেড আপনাদের উইন রেশিও 99% হয়ে যাবে এবং মার্কেট ট্রেন্ড যেদিকে, মার্কেট ধাপার ধাপ যেদিকে যাচ্ছে, আপে গেলে আপে ট্রেড করেন, ডাউনে আসলে ডাউনে ট্রেড করেন। আপনাদের উইন রেশিও, উইন চান্স অনেকটা বেড়ে যাবে। এর থেকে সহজভাবে বোঝানোর আর কোনো ভাষা নাই। আমি কিন্তু বলছিলাম যে রানিং ক্যান্ডেলটা রেড হবে। দেখেন রানিং ক্যান্ডেলটা এখন পর্যন্ত রেড আছে। এট দ্য লাস্ট টাইম কি হয় দেখা যাক। এট দ্য লাস্ট টাইম পর্যন্ত কিন্তু রানিং ক্যান্ডেলটা রেডই হইল। কেন রেড হলো আপনি এখন একটু খেয়াল করেন। এই যে এতটুকু জায়গা দেখেন, এতটুকু জায়গার মধ্যে দেখেন 1 রেড 1 গ্রিন, 1 রেড 1 গ্রিন, 1 রেড 1 গ্রিন। এখন আবার গ্রিনের দিকে মুভ করতেছে। এখন আবার গ্রিনের দিকে মুভ করতেছে। এরকমভাবে যখন ট্রেড করবেন তখন আপনাদের উইন কে আটকাবে? কে আটকাবে আপনাদেরকে? কিন্তু আমরা আপনাদেরকে এগুলো শিখাই না। আমরা আপনাদের কি শিখাই? হিডেন সাপোর্ট লেভেল, হিডেন রেজিস্ট্যান্স লেভেল, হিডেন এইটা, হিডেন ওইটা। আরে ভাই হিডেন-টিডেন যাই হোক না কেন, আমার কি সেগুলো কাজে লাগতেছে? আমি কি সেগুলো দিয়ে প্রফিট করতে পারতেছি? এত হেভি-জেভি করে যদি আপনাদেরকে আমি শিখাই যে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল হবে, আবার অজুহাত দিয়ে দেয়, অনেকে অজুহাত দিয়ে দেয়। এগুলো সব মার্কেটে ওয়ার্ক করবে না। এগুলো সব ক্যান্ডেল ওয়ার্ক করবে না। কেন ভাই? আমি যে স্ট্র্যাটেজি শিখাবো সেটা সব মার্কেটে কেন ওয়ার্ক করবে না? সব মার্কেটে ওয়ার্ক করবে। সব মার্কেটেই কাজ করবে। এরকম স্ট্র্যাটেজি শিখতে হবে। এগুলো যেকোনো যে কালার প্যাটার্ন বলুন, ওটিসি যেকোনো মার্কেটে কাজ করবে। ট্রেন্ড বলেন, ওটিসি যেকোনো মার্কেটে কাজ করবে। এগুলো আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে। সো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন, তারা চাইলে আমার ফ্রি টেলিগ্রামে যারা জয়েন হন নাই, তারা চাইলে ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। আর যারা আপনারা আমার ভিআইপিতে জয়েন হন নাই, চাইলে আমার ভিআইপিতে জয়েন হতে পারেন। প্রতিদিন প্রফিট করানোর দায়িত্ব আমার। এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, কিছু মানে ন্যূনতম কিছু যদি আপনারা শিখতে পারেন, দয়া করে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, কমেন্ট করলে আমাদের ভিডিও করতে আগ্রহ বাড়ে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা আজকে এই পর্যন্তই।